কিন্তু ছোট বউ আমারে গিফট করবে, এটা তো কল্পনার বাইরে। আমার ছেলের জন্য গিফট কিনে আনছি, আমার ছোট বউ সেটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকে আপনাদের অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। আমি পড়াশোনা শুরু করায় আমার কোন বউ এই উপহারটা পাঠালো। এই উপহারটা কিন্তু অনেক স্পেশাল একটা জায়গায়। আপনার স্ক্রিনে একটা হুজুরের ছবি দেখতে পাচ্ছেন। এই হুজুরে আপনারা সবাই চিনেন, কারণ উনি না এই সুন্দরবন চলে যায়, এই মানে সরিষা ফুলের বাগানে চলে যায়, চারপাশ থেকে ওনারা মৌমাছি ঘিরে ধরে এমন অ্যাডভার্টাইজ করে আর কি। ফেসবুক, ইউটিউব সব জায়গায় ওনার অ্যাড বিজ্ঞাপন দেখতে পাবেন আপনারা, এই মধু নিয়ে বিশেষ করে। তো মধুর পাশাপাশি ওনার জায়গা থেকে আরও কিছু আমার কাছে উপহার আসছে। আমার বউ পাঠাইছে, কে কোন বউ পাঠাইছে আপনাদের একটু পরে দেখাইতেছি। উনি তো এমনি সেলিব্রিটি, উনি আমার কাছে কোনো প্রমোশন পাঠাবে প্রশ্নই আসে না। পার্সেলটা আনবক্সিং করার আগে আপনাদের দুই একটা কথা বলি। আলহামদুলিল্লাহ অবশেষে নির্বাচনের আগে বই খাতা কিনে আনছিলাম, পড়াশোনা শুরু করছি। আজকে ছাদে এসে মানে মূলত পড়া শুরু করছি, মানে বিকাল থেকে। আর আজকের ওয়েদারটা একটু অনেক বেশি সুন্দর, দেখেন আমার চারপাশটা একটু দেখাই। এই যে কবুতরগুলো আমার সাথে পড়তে বসছে, দেখতে পারতেছেন? হ্যাঁ, একটা দুইটা তিনটা, ওরা একবার এদিকে যাইতেছে উঠে, আরেকবার এদিকে আসতেছে। এই যে খাঁচা থেকে দেখেন বের হইতেছে, অনেক সুন্দর চারপাশে। আমার আবার ভয়ও লাগতেছে কোন টাইমে যেন আমার মাথার উপরে এসে বসে, বা উড়ে যাওয়ার সময় একটা অঘটন করে দিয়ে যায় মাথার উপরে। বুঝতে পারতেছেন কি বুঝাইতেছি? যাই হোক, এখন আর কথা না বলে আমি পার্সেলটা আনবক্সিং করবো। তো গাইস, বিসমিল্লাহ বলে আনবক্সিং একটু আগেই শুরু করে দিছি। এখন দেখা যাক পার্সেলগুলো কেমন। আমি আর কি এসব পারি না রিভিউ টিভিউ করতে। আমি অনেক বেশি এক্সাইটেড গাইস, কিভাবে যেন বলে অন্যান্য ব্লগাররা, ওয়াও কি সুন্দর। তো গাইস, এই যে টেনটেনা কেমন কেন ভাই, কিছু তো বুঝতেছি না। বোতলটা গাইস প্লাস্টিকের, আমি ভাবছিলাম যে ভারী এটা কাচের হবে, কিন্তু না, প্লাস্টিকের একটা। এটা হচ্ছে 1 কেজির মধু। এইগুলো কেন দিছে গাইস? এগুলো মনে হয় মধু নিয়ে খাওয়ার জন্য দিছে। আমি আর একটা চামচ নিয়ে আসছিলাম খাওয়ার জন্য, আর কিছু নাই। না, আরো সুন্দর সুন্দর দুইটা ক্যাপ আছে মধু নেওয়ার জন্য। ওভারঅল ভালোই, কিন্তু বোতলটা কাচের হলে আমি আরো বেশি খুশি হতাম। এটা হচ্ছে গিয়ে কিসমিস। আমি আগেই বলে দিই কিসমিসগুলো কেমন, এখন দেখার পালা। এটাও প্লাস্টিকের বক্সই, 600 গ্রাম কিসমিস। এখন খেয়ে দেখি গাইস, আনবক্সিং করা তো শেষ। হাত কেটে যাবে, এটা কিভাবে খুলবো এখন বুঝতেছি না তো। এই খুলে ফেলছি গাইস। পার্সেলগুলো তো আনবক্সিং করা শেষ। আমি আর কি অত প্রফেশনাল ভাবে আনবক্সিং করতে পারি নাই। ছোট বউ বড় বউ থাকলে হয়তো ভালোভাবে পারতো। আর মধুটা আমি মানে এভাবেই খেয়ে ফেলতাম, কিন্তু ভিডিও করতে হবে তাই তো একটু স্মার্টলি খেতে হবে। চামচে ঢেলে একটু খেয়ে দেখি স্বাদটা কেমন। পড়িস না। 1050 টাকা মধু দুইটা, মানে 2 কেজি মধু 1050 টাকা। আর কিসমিসটা হচ্ছে গিয়ে 1000 টাকা সম্ভবত। দাঁড়ান একটু দেখে নিই। যাই হোক, আগে এখন টেস্ট করে দেখি কেমন। ওই রকম তো কোনো তেজ নেই, সরিষা ফুলের মধ্যে একটা তেজ থাকবে না গাইস? তেজ আছে, আছে মোটামুটি ভালোই। প্রথমবার খেয়ে আমি ভালো মতো বুঝি নাই, দ্বিতীয়বার যখন খেলাম তেজ আছে, অরিজিনাল মধুই, কোনো বদনাম করবো না। আর মধু এইসব জিনিস আসলে বিশ্বাসের উপরে। আপনি আমি খেয়ে বুঝবো না, যতই আর কি এক্সপার্ট হই না কেন, আমাদের বোঝার এই ক্ষমতা নাই ল্যাব টেস্ট ছাড়া, যেটা অরিজিনাল নাকি না। বিশ্বাসের উপরে মূলত জিনিসটা। তো উনি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, উনি আর জামশেদ হুজুর। কিছু আনলে এইসব প্রাকৃতিক জিনিস তাদের কাছ থেকে আনি। আর সত্যিটা এবার বলে দেই, যে বলছে এটা আমার কোনো বউ গিফট করছে, কোনো বই গিফট করে না, এটা আমি আনছিলাম। ওই যে ছোট বউয়ের জন্য যেদিন সবে বরাতের দিন লাল আটা, লাল চিরা এসব আনছিলাম না, তো এই মধু আর কিসমিসও নিয়ে আসছিলাম। এটা আনছি মূলত ওর ডায়েটের জন্য। কিন্তু ধরেন এখন আমারই কাজে লেগে যাবে। কিসমিস খেলে স্মৃতিশক্তি বাড়ে, আর মধু খেলে সেই শক্তি বাড়ে। যাই হোক, এগুলো আমারই এখন কাজে লেগে যাবে। আমি পড়াশোনা শুরু করছি, আমার জিনিস আমি আনছিলাম, ছোট বউয়ের জন্য আনছিলাম। ছোট বউ যেহেতু নিতেছে না, এটা ছোট বউ ইউজ করলে তো আমার আবার কিনে আনতে হইতো। তো ধরেন এক হিসেবে ছোট বউ এটা আমাকে গিফট করছে, মানে সরাসরি না, একটু পরোক্ষ ঘুরে ফিরে আমার ছোট বউ গিফটটা করছে। বড় বউ তো দিবে না, বড় বউ যদিও মেয়ের জন্মদিনে গিফট পাঠাইছিল, সেগুলো আপনারা দেখছেন। কিন্তু ছোট বউ আমারে গিফট করবে, এটা তো কল্পনার বাইরে। আমার ছেলের জন্য গিফট কিনে আনছি, আমার ছোট বউ সেটাই মানে কি বলে
ভেঙে ফেলছে, ইউজ করে ফেলছে মেরে দিয়ে, সেটা আপনি আপনাদেরকে একটু পরের ব্লগটা দিই। আপনারা অনেকেই প্রশ্ন করছেন কোন খেলনাটা ছোটো বউ নষ্ট করে ফেলছে, ছেলের জন্য আমি কী খেলনা আনছিলাম, সেইগুলো আপনাদেরকে আজকে রাতে 10টা বাজে বা 9টা বাজে ব্লগ আপলোড করবো শেয়ার ফ্যামিলি ফানে, সেখানে আপনারা দেখে নিয়েন। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করতেছি। মানে ছোটো বউ আমার ছেলের খেলনাটাই নষ্ট করে ফেলে, সে নাকি নিজের পকেটের টাকা খরচ করে আমারে কিছু গিফট করবে। আমার ছোটো বউ আজ পর্যন্ত কিছু গিফট করে নাই, করবেও না আর কি। পরোক্ষভাবে ধরেন ছোটো বউয়ের জিনিসটা আমার হয়ে গেল এখন, যেহেতু ও, কি বলবো আর কিছু বলার নেই।